নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা পরিবেশিত করব। তার আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্দশ সংঘগুরু। তার এক সেবক একদিন তাকে প্রশ্ন করে বসেন, মহারাজ, আপনি ঈশ্বর দর্শন করেছেন? গুরুদেব সেবককে বললেন, তা তোমার জানার কি দরকার, বলে নিরস্ত করতে চাইলেন। সেবক নিরস্ত না হয়ে বলেন, মহারাজ, তা জানলে আমরা সাধন জীবনে আরো বল, আরো বেশি উৎসাহ পাব। পূজনীয় গুরুদেব তখন বললেন, হ্যাঁ, একবার যখন আমি সেবা প্রতিষ্ঠানে ছিলাম তখন সেখান থেকে উদ্বোধনে মায়ের বাড়িতে গিয়ে উপরে মাকে প্রণাম করতে গিয়েছি। শ্রী শ্রী মায়ের পদচিহ্নের সম্মুখে দাঁড়িয়ে শ্রী শ্রী মাকে দর্শন করছিলাম। তখন পরিষ্কার দেখলাম আমার পাশে শ্রী শ্রী মা সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। বলে গুরুদেব স্তব্ধ, গম্ভীর হয়ে থাকলেন। কিছুক্ষণ পর সেবক পুনরায় একটু সাহস করে প্রশ্ন করেন, মা তখন আপনাকে কিছু বললেন? গুরুদেব স্থিরভাবেই বললেন, না, কিছু বলেননি। জয় মা শারদা, জয় গুরুদেব। তথ্যসূত্র বেলুড় মঠ প্রকাশিত জীবনী স্বামী গহনানন্দ, পৃষ্ঠা 27। সত্যি ঘটনাটি শোনার পর আমরাই স্তব্ধ হয়ে গেলাম। গুরুদেব মায়ের দর্শন করেছেন, সাক্ষাৎ দর্শন। মা তাকে দেখা দিয়েছেন। অশেষ কৃপাধন্য তিনি, না হলে মায়ের সাক্ষাৎ দর্শন পাওয়া এতটাও সহজ নয়। আমরা আগেও বলেছি, গুরুদেব ভীষণ বিনয়ী মানুষ ছিলেন। তিনি ভীষণ আনন্দমুখর মানুষ ছিলেন। তিনি আনন্দ করতে পছন্দ করতেন এবং তার মনে ভক্তি শ্রদ্ধাও ছিল অপরিসীম। তিনি সকলকে সমান চোখে দেখতেন, কোনোদিন কাউকে ছোট বড় উঁচু নিচ এইভাবে তিনি বিচার করতেন না। জয় গুরুদেব, জয় মা, জয় তো শ্রী রাম ও কৃষ্ণ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমার কাছে এটাই কামনা আমাদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। নমস্কার। জয়তু শ্রী রাম ও কৃষ্ণ।